স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে সিলেট বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। মৌলভীবাজারের শমশেরনগরে নার্সারি ব্যবসা ও বড়ই চাষ করে এলাকায় বাজিমাত করেছেন আজাদুর রহমান। তার নার্সারিতে রয়েছে দেশি বিদেশি ফল ও ফুলের নানা জাতের চারা এবং তার বাগানে রয়েছে সুস্বাদু কাশ্মীরি আপেল কুল, বাউকুল, জাম্বুকুল এবং ঢাকার 90 কুল। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর সংলগ্ন 11 একর ভূমিতে আজাদের ঈগল নার্সারি ও ফ্লাওয়ার গার্ডেন। নার্সারিতে রয়েছে দেশি বিদেশি ফল ফুলের নানা জাতের চারা এবং বাগানে আছে সুস্বাদু কাশ্মীরি আপেল কুল, বাউকুল, জাম্বুকুল এবং ঢাকা 90 কুল। 35 বছর ধরে নার্সারি ব্যবসার সাথে যুক্ত আজাদুর রহমান। নার্সারি ও বাগান থেকে কয়েক লক্ষ টাকা আয় হয় তার। আমাদের এখানে দেশি বিদেশি এবং বিলুপ্তপ্রায় ফল এবং ফুলের চারা পাওয়া যায় এবং আমরা বিভিন্ন ধরনের ফলের চারা বিক্রি করে থাকি এবং সিজনাল ফল বিক্রি করে থাকি। আমরা বছরে প্রায় যেমন ধরেন 8 থেকে 10 লক্ষ টাকার বড়ই বিক্রি করতে পারি। আমাদের এখানে 8 একর জায়গা আছে। 8 একর জায়গার মধ্যে আমরা বড়ই চাষ করেছি আর আমাদের নার্সারি সহ আমাদের এখানে 11 একর জায়গা। নার্সারি থেকে চারা সংগ্রহ ও বাগানের বড়ই নিতে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। এখানে আমরা সাধারণত ফুল গাছ কিনতে আসছি, তাছাড়া একদিন এসে এত সুন্দর ফুল গাছ দেখে ভাবলাম একটু বসন্তের ফটোশুট করি। বড়ই খাওয়ার জন্য এখানে আসি এবং নিয়েও যাই। দামও মোটামুটি সস্তা এবং এই জায়গার চাহিদা পূরণ করে বড়ই বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে। বর্তমানে ছাদ বাগান জনপ্রিয় হওয়ায় জমির পাশাপাশি ছাদ বাগানের জন্য অনেকে চারা নিতে আসেন, ফলে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আজাদুরের নার্সারি ব্যবসা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সিলেটে 4 উদ্যোক্তা মিলে গড়ে তুলেছেন দুধওয়ালা নামের মিষ্টি তৈরির একটি কারখানা। বর্তমানে যাদের রয়েছে 7টি শোরুম। 10 জনের টিম নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে বর্তমানে কাজ করছেন 2 শতাধিক কর্মী। সিলেট শহরের একমাত্র মিষ্টির দোকান দুধওয়ালা, যেখানে কেবল মিষ্টি বিক্রি হয় না, পাওয়া যায় দই, ঘি, তাজা দুধ, পনির। 2019 সালে 4 উদ্যোক্তার হাত ধরে যাত্রা শুরু দুধওয়ালার। শুরুতে শুধুমাত্র কাঁচা দুধ বিক্রি করলেও পরে দুগ্ধজাত পণ্য উৎপাদন করে দুর্দান্ত সাড়া ফেলে দেয় সিলেটের এই প্রতিষ্ঠানটি। 2019 থেকে যাত্রা শুরু করেছি। আমরা 4 জন খামারে মিলে দুধওয়ালা উদ্যোগ নিয়েছি। সিলেট শহরে এটি সিলেটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করার জন্য এই উদ্যোগ নিয়েছি। বর্তমানে বিভিন্ন শোরুমে 30 প্রকারেরও বেশি মিষ্টি সরবরাহ করে যাচ্ছে দুধওয়ালা। এর মধ্যে দুধরাজ, মালাইকারি, জাফরান ভোগ, সরপোড়া সন্দেশ, স্যান্ডউইচ সন্দেশ বেশ জনপ্রিয়। এখানে দেখতেছি যে আমাদের রেগুলার কাস্টমারই প্রায় আসে এখানে, কারণ আমাদের সার্ভিস ভালো এবং ব্যবহার ভালো, এজন্য আসে। গুণগত মান ও আস্থার কারণে ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে প্রতিষ্ঠানটি। আমরা যখন শুরু করছি, আমরা একদম নিজস্ব ফার্ম থেকে উৎপাদিত আমাদের দুধ থেকে আমরা মিষ্টি তৈরি করছি এবং প্রথম থেকে সিলেটের মানুষজন যারা আছে তারা এই মিষ্টির স্বাদটা গ্রহণ করেছে এবং আমাদেরকে প্রথম থেকেই তারা সমর্থন করেছে। সিলেটে যতগুলো আউটলেট আমরা দেখি উদ্যোক্তা, সবগুলোই বাইরের এবং তারা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে। তো এটা থেকে বেরিয়ে এসে আমরা দুধওয়ালাকে আমরা সরকারিভাবেই তাদেরকে আমরা বিভিন্নভাবে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সমাজের অন্য 10 জনের মতো স্বাভাবিকভাবে 2 হাত ব্যবহার করে কাজ করতে পারেন না সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার বাসিন্দা দীপন রঞ্জন দাস। 3 বছর বয়সে অজানা রোগে ডান হাত অকেজো হয়ে পড়ে তার। এরপর থেকে নানান প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে আজ তিনি সফল ব্যবসায়ী। দীপন রঞ্জন দাসের মিষ্টি তৈরির আয়োজন হয় বাড়িতে। ডান হাত স্বাভাবিক না হওয়ায় স্ত্রী জলিরানী দাসের সহায়তায় তিনি সফল মিষ্টি ব্যবসায়ী। মা, স্ত্রী ও 3 ছেলেমেয়ে সহ 6 সদস্যের পরিবারের সংসারের খরচ চলে দীপন রঞ্জন দাসের আয়। দীপন রঞ্জন দাসের পৌর শহরের উকিলপাড়া এলাকায় মায়া মিষ্টি ঘর সুনামগঞ্জ ছাড়াও অন্যান্য জেলায় সুনাম ছড়িয়েছে। এমন আইছে আমার মনের ভিতরে যে বোঝা যায় যে বড় মানুষে যে 50-60 হাজার টাকা যে খাড়ি করে কাজ করে, এর চেয়ে আমার আশা করি আসছে আর উন্নত মানের কাজ আমি জানা আছে আমার হাত নাই। এক হাতে কি করে এটা লাগে আমরা 2 জনে দুঃখ কষ্ট হয়ে আমরা কষ্ট মষ্ট হয়ে আমরা 3টা ছেলে মেয়ে, শাশুড়ি আছেন, শ্বশুর মারা গেছেন, তারা খুব কষ্ট করে আমরা বেচারা লইয়া কাজ করি।
যিনি একবার মায়া মিষ্টি ঘরের মিষ্টি খেয়েছেন তিনি নিয়মিত ক্রেতা হয়েছেন। যদিও উনি শারীরিকভাবে ওনার কিছু অসুস্থতা আছে, তারপরও উনি নিজে ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এবং ওনার যে দোকানটি আমরা জানি বেশ ভালোভাবে চলতেছে এবং ওনার স্ত্রী ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন। প্রতিদিন অর্ডার ছাড়াই 20 থেকে 30 কেজি মিষ্টি বিক্রি হয় তার দোকানে, আর মাসে প্রায় 3 লাখ টাকার মিষ্টি বিক্রি হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হবিগঞ্জের নবীগঞ্জে অসহায় দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নির্মাণ করা হয়েছে ইমান আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড মাদ্রাসা। এতে সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা পাবে কারিগরি শিক্ষাও। এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গাবদেব ও দেওপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী পরিবার। পরিবারটির অর্থায়নে শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদান ও টেকনিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্মাণ করা হয়েছে ইমান আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড মাদ্রাসা। এতে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি রয়েছে আবাসিক সুবিধাও। এতে খুশি শিক্ষার্থীরা। আমাদের বাড়ির দ্বারাও মাদ্রাসা, এখানে পড়মু, বড় চাকরিতা করমু, এখানে বালাও আছে, ম্যাডাম তারা বালা আছে, বিনা পয়সা এখানে পড়া। একটা মাদ্রাসা হয়েছে, ওটার মধ্যে খাতা কলম সকলটা ফ্রি এর লাগে আমি রাতে ভর্তিছি। আমার বাবা অনেক গরিব, আমরা কাছে টাকা পয়সা কিছু নেই। আমার এই মাদ্রাসা থেকে আমাদেরকে ড্রেস দিয়েছে, বই দিয়েছে, অনেক কিছু দিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানকে বড় পরিসরে গড়ে তোলার প্রত্যাশা শিক্ষকদের। আমরা সাধারণত এখানে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, অসহায়, দরিদ্র তাদেরকে নিয়ে প্রথমে শুরু করেছি। তাদেরকে আমরা যথাসাধ্য সুযোগ দেওয়ার চেষ্টা করব। অসহায় শিক্ষার্থীদের নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটি শুরু করেছি, যাতে করে মানে শিক্ষার্থীদের সব সুযোগ সুবিধা পেতে পারে। টেকনিক্যালের মধ্যে আপনার প্লাম্বিং থাকবে, কম্পিউটার থাকবে, তারপরে ইলেকট্রিক থাকবে, আরও বিভিন্ন বিষয়ে আমরা যুক্ত করব সময়। গরিব, দুঃখী, অসহায় অনেক মেধাবী স্টুডেন্ট থাকে, তারা অর্থের কারণে তারা ঝরে পড়ে যায়। আমাদের এই প্রতিষ্ঠানের মূল টার্গেট হচ্ছে ওই ঝরে পড়া শিক্ষার্থীকে শিক্ষা দিয়ে আন্তর্জাতিক মানের গড়ে তোলা। গেল 24 ফেব্রুয়ারি 60 জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী আবুল কাশেম ও তার পরিবার। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষার মাধ্যমে এলাকার দরিদ্র শিক্ষার্থীদের গড়ে তোলার দাবি প্রতিষ্ঠাতা পরিবারের। প্রজন্ম যেটা আমাদের, ওরা এখানে দেশের প্রতি তেমন আগ্রহ না, তো আমরা যদি এমন কোনো একটা প্রতিষ্ঠান করতে পারি যেটার প্রতি তাদের আগ্রহ বাড়বে এবং দেশমুখী হবে, তো সেই হিসাবে আমরা মাদ্রাসার পাশাপাশি টেকনিক্যাল জিনিসটা আমরা রাখছি। বর্তমানে আমরা শুরু করছি আবার 60 জনের মতন ছাত্র ও ছাত্রী দিয়ে, এবং এখানে বোর্ডিং আছে। এই বোর্ডিংগুলোতে প্রায় 40টি বাচ্চা আমরা অ্যাকোমোডেশন দিয়েছি। ইলেকট্রিশিয়ান, ড্রেস মেকিং অ্যান্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, তো এই 4টা সাবজেক্টের উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। সেই জিনিসগুলো আমরা তাদেরকে বুঝাইতে হচ্ছে। 120 শতক জায়গায় 2.25 কোটি টাকা ব্যয়ে ইমান আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এলাকায় প্রশংসা কুড়িয়েছে বেশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথে থাকবেন।